আমাদের চারপাশের পৃথিবীতে এমন অনেক অস্বাভাবিক এবং হতবাক কিছু ঘটনা ঘটে যা আমরা খুব কমই ভাবি। বিভিন্ন অংশ থেকে পাওয়া অদ্ভুত এবং আকর্ষণীয় কিছু ঘটনা প্রকৃতি কতটা আশ্চর্যজনক এবং প্রাণী কতটা অপ্রত্যাশিত হতে পারে, এমনকি জাপানে বিক্রি হওয়া অস্বাভাবিক জিনিসপত্র থেকে শুরু করে আরো কত কি রহস্যময় এবং অবিশ্বাস্য তথ্যের যাত্রায় আপনাকে স্বাগতম। আমরা অনেকেই পাখি এবং তাদের ডিমের সাথে পরিচিত, অনেকেই সাপ বা টিকটিকির ডিমও দেখেছি, কিন্তু হাঙ্গরের ডিম দেখতে কেমন হয় তা আমরা অনেকেই জানি না। ভিডিওতে দেখা যাচ্ছে এই ডিমগুলো বেশ অস্বাভাবিক, এমনকি সুন্দর। এগুলো সর্পিল এবং নোঙ্গর আকৃতির অথবা বিভিন্ন শাখা প্রশাখা বিশিষ্ট। মনে প্রশ্ন জাগতে পারে এরা এত অদ্ভুত কেন। আসল বিষয়টি হলো হাঙ্গরা ডিমের ভেতরে 7 মাস পর্যন্ত সময় কাটায় এবং এই সময়ের মধ্যে তারা শিকারীদের বিরুদ্ধে অরক্ষিত থাকে। সন্তানদের রক্ষা করার জন্য হাঙ্গরা শৃঙ্খলাকার ক্যাপসুলের ভিতরে জমা রাখে, যা ছোট শিকারীদের পক্ষে কামড়ানো সম্ভব নয়। ডিমগুলো অস্বাভাবিক আকৃতি তাদেরকে সমুদ্রের তলদেশে আটকে থাকতে সাহায্য করে এবং ঢেউয়ের কবলে পড়ে তীরে ভেসে যেতে পারে না, যেখানে তারা মারা যেতে পারে। এই খামারে আপনি আশ্চর্যজনক এমনকি ভয়ঙ্কর জিনিসপত্র দেখতে পাবেন। উদাহরণস্বরূপ একজন পশু চিকিৎসক যিনি একটি গরুর পেটে একটি নল ঢুকিয়ে দিয়ে গরুর পেট থেকে বেরিয়ে আসা গ্যাসকে জ্বালাতে সক্ষম হয়েছিলেন। আগুনের শিখা সিলিন্ডারের গ্যাসের মতোই নীল রঙের ছিল। এটি টাইমপানি রোগের কারণে হয়, যেখানে খারাপ খাবারের কারণে গরুর পেটে মিথেন গ্যাসের জন্ম হয়। মিথেন গ্যাস গরুর পেটকে ফুলে তোলে এবং যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে গরুটি মারা যেতে পারে। গুরুতর অবস্থার ক্ষেত্রে পশু চিকিৎসকদেরকে গ্যাস বের করার জন্য এইভাবে খোঁচা দিতে হয়। এরপরে ক্ষতটি ব্যান্ডেজ করা হয় আর গরুগুলো এভাবে সুস্থ হয়ে ওঠে। বানরের মাথা সহ একটি রহস্যময় প্রাণীর এই ভিডিওটি অনলাইনে প্রকাশিত হয়েছে। অনেকে বিদ্রূপান্তকভাবে অনুমান করছেন যে এটি দুটি প্রজাতির মিলনের ফলাফল। অন্যরা বিশ্বাস করেন যে ভিডিওটি জাল, শুধুমাত্র প্রচারের জন্য একটি বানরের মাথা মোরগের মাথার উপরে রাখা হয়েছে। মুখের স্থিরতা এবং পলক না পড়ায় যে কেউ ধরে নিতে পারে যে আমাদের সামনে কোনো জীবন্ত প্রাণী নয়, বরং একটি কৃত্রিমভাবে তৈরি করা হাইব্রিড প্রাণী রয়েছে। ব্রাজিলে ভিডিওটি আলোচনার ঝড় তুলেছে, এমনকি কেউ কেউ এই প্রাণীটিকে চোরা কারবারও বলে অভিহিত করেছেন। এটি একটি পৌরাণিক প্রাণী যা অন্যান্য প্রাণীদের শিকার করে বলে অভিযোগও রয়েছে। আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আফগানিস্তানে ফল সংরক্ষণের জন্য গঞ্জির নামক একটি প্রাচীন পদ্ধতি এখনও ব্যবহৃত হয়। এই মাটির পাত্রগুলো যা রেফ্রিজারেটর বা ফ্রিজার ছাড়াই 6 মাস পর্যন্ত আঙ্গুর তাজা রাখতে পারে। আঙ্গুরগুলো একটি মাটির পাত্রে রাখা হয় এবং অন্য একটি পাত্র দিয়ে ঢেকে দেওয়া হয় এবং এরপরে সাবধানে ছিল করা হয়। রোদে শুকানোর পর গঞ্জিনগুলোকে ঠান্ডা জায়গায় সরিয়ে ফেলা হয়, যেখানে ফল তাজা থাকে। একই সময়ে বেরিগুলো সাবধানে বাছাই করা গুরুত্বপূর্ণ, যাতে পুরো প্যাচটি নষ্ট না হয়। প্রাণী জগতে মাঝে মধ্যে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটে। উদাহরণস্বরূপ একটি কাঠঠোকরা একটি বন্য হরিণের শিঙে গর্ত করে সেখানে বসতি স্থাপন করে। পাখিটি আরামদায়ক বোধ করেছে এবং সেখানে সন্তান ধারণও করেছে। অন্যদিকে হরিণ কাঠঠোকরাকে না তাড়িয়ে দিয়ে বরং এমনকি তার উপস্থিতিতেও সে বিরক্তি বোধ করে না। কাঠঠোকরারা হরিণের ত্বক থেকে পরজীবী পরিষ্কার করে, যার ফলে হরিণ প্রাকৃতিক সুরক্ষা পায় এবং কোনো অস্বস্তি বোধ অনুভব করে না। এমন একটি ঘটনা যেখানে একাধিক ইঁদুরের লেজ পরস্পর জড়িয়ে থাকে, যা একটি অটুট শৃঙ্খল তৈরি করে। অনেকে এটিকে একটি মিথ বলে মনে করেন, কিন্তু বাস্তবে বিরল ঘটনা রেকর্ড করা হয়েছে। এই ধরনের দলে 50টি পর্যন্ত ইঁদুর থাকতে পারে। ইঁদুরগুলো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, বরং তাদের লেজগুলো একসাথে জট বেঁধে থাকে। তাদের লেজগুলো প্রায়শই ভাঙ্গা, আহত এবং ধুলোয় ঢাকা থাকে। এই ঘটনার উৎপত্তি সম্পর্কে বেশ কয়েকটি মতবাদ রয়েছে। যারা ভিডিওটি করেছিলেন তাদের একজন দাবি করেন যে এইভাবে ইঁদুররা শীতকালে ঠান্ডা থেকে রক্ষা পায়।
জাপানে কলমের ভেতরে জীবন্ত পরজীবী সহ কলম বিক্রি করা হয়। এই বল পয়েন্টগুলো দেখতে সাধারণ কলমের মতো, কিন্তু এর ভিতরে জীবিত কীটপতঙ্গ থাকে যা প্রায় 5 দিন পর্যন্ত বেঁচে থাকে। পরজীবী মারা যাওয়ার পর মৃতদেহগুলো সেখানেই থেকে যায়, যা অনেকের কাছে অপ্রীতিকর বলে মনে হয়। এগুলো মারাত্মক বিক্রিয়া ঘটাতে পারে, কখনো কখনো মারাত্মকও হতে পারে। তবুও এই ধরনের কলমগুলো অস্বাভাবিক সুবেলিয়ন হিসেবে জনপ্রিয়। ক্যালিফোর্নিয়ায় ব্রাক শহরের কাছে রঙিন কাচের নুড়ি পাথরে ঢাকায় একটি অস্বাভাবিক সৈকত রয়েছে। 100 বছর আগে এখানে একটি গৃহস্থালী আবর্জনার স্তূপ ছিল, যা পরে সরিয়ে ফেলা হয়েছিল, কিন্তু সেগুলো ছোট ছোট টুকরো এখনো এখানে রয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। ধন্যবাদ।